ধৃত মদন ঘনিষ্ঠ গুড্ডু আনসারি। এই গুড্ডু আনসারিকেও হাতকড়া পরিয়ে ঘোরালো পুলিশ। রবিবার আনিসুর রহমান ওরফে গুড্ডু আনসারিকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। গ্রেফতারের আগে পুলিশকে ধমক। কামারহাটির উদয়ভিলা এলাকায় নানা ধরনের অসামাজিক কাজের অভিযোগ এই গুড্ডু আনসারির বিরুদ্ধে। ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ গুড্ডুর বিরুদ্ধে। সেই ব্যবসায়ীদের ভয়মুক্ত করতে এবার ধৃতকে হাতকড়া পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, মদন মিত্র ঘনিষ্ঠ গুড্ডু আনসারি। কথা বলবো, সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, এই গুড্ডু আনসারি লোককে হেভি ধমকাতো চমকাতো। আজকে যখন এলাকায় গুড্ডু আনসারিকে ঘোরাচ্ছে পুলিশ, স্থানীয় মানুষজনের কি রিয়াকশন? তারা কতটা আশ্বস্ত হলো যে যাক বাবা লেটা চুকেছে? দেখো, এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু এই গুড্ডু আনসারিদের মতো দুষ্কৃতীরা, তাদের কিন্তু ভয় কিন্তু এখনো পর্যন্ত মানুষের মন থেকে যায়নি। এবং আজকে যখন গুড্ডু আনসারিকে বেলঘরিয়া থানার পুলিশ হাতে হাতকড়া পরিয়ে উদয়পুরা এলাকাতে যে তাকে ঘোরানো হলো এবং তাকে ঘোরালো, ব্যবসায়ীরা বলছে, কিন্তু ক্যামেরার সামনে এখনো তারা কিছু বলতে চাইছেন না, আর কোনো একটা ভয় তাদের রয়েছে। তারা বলছেন যে তার যে এই উদয়ভিলা এলাকার মধ্যে ব্যবসায়ীদের উপর যে অত্যাচার, যেভাবে তোলাবাজ থেকে শুরু করে বিভিন্ন রকম সময় টাকা পয়সা যে তাদের চাওয়া, যদি না দিত তাহলে তারকে মারধর করা হতো, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এই আজকে যে একদম প্রকাশ্যে তাকে হাতকড়া পরিয়ে বেলঘরিয়া থানার পুলিশ যে গোটা অঞ্চল ঘোরালো, এই জায়গা থেকে কোনো একটা জায়গাতে কিন্তু মানুষ সেই জায়গাতে কিন্তু মানে যে ভয়টা যে পেত সেই জায়গা থেকে মুক্ত হলেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে গুড্ডু আনসারি, এই গুড্ডু আনসারি কিন্তু তৃণমূল বিধায়ক মদন মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং মদন মিত্রের মাথায় হাত ছিল বলেই সে এই গোটা এলাকায় কিন্তু এইভাবে দাপিয়ে বেড়াতে পারে। একদম কামারহাটি বিধানসভা এলাকার ত্রাস বলা যেতে পারে এই গুড্ডু আনসারি ওরফে আনিসুর রহমানকে। গুড্ডু আনসারির ছবি, গুড্ডু আনসারি এলাকা ত্রাস। মদন মিত্র ঘনিষ্ঠ গুড্ডু আনসারি লাগাতার ব্যবসায়ীদের ভয় দেখাতো, আর ভয়মুক্ত করতে তাকে ধরার পর এভাবেই এলাকায় ঘোরালো পুলিশ। একটু গুড্ডু ভাই কেমন কথা? হ্যালো, হ্যাঁ গুড্ডু দা বলো, কি হয়েছে? আরে ও স্ট্যাটাসে কি সব দিয়েছে, রাজস্ব ওই জন্য ডাকছিল। अरे पार्टी चलेगा, अभी तो मशीन बम चलाबे, কি করবে? अभी बीजेपी से लड़ते हो तो मशीन गली तो चलाते পারবে না, না চালাবে তো কি করবে? সেটা তো ঠিক আছে, কিন্তু अभी तो दीदी বলেছে, মমতা ব্যানার্জি তো বলেছে, কি করব আমি? না বিজেপি से ঠকাতে হয় তো আমি তো করতেও হবে। না না ঠিক আছে, স্যার তো ডেকেছে, ওই জন্য তো আপনাকে বললাম না। কে স্যার ডেকেছে? রাজেশ বাবু বলেছে, গুড্ডু দা বলেছে মাফ করতে জন্য, কবি হবে না, আইন করবে না। ঠিক আছে, দেখছি। দাপুটে তৃণমূল নেতার একের পর এক যে ছবি আমরা দেখছি, এখানেও কোমরে দড়ি। গ্রেপ্তার উলুবেড়িয়ার ডন দীপঙ্কর ঘোষ। প্রাক্তন মন্ত্রী পুলক রায় ঘনিষ্ঠ বলেই পরিচিত। ধৃত নেতাকে কোমরের দড়ি পরিয়ে ঘোরালো পুলিশ। হ্যান্ডকাফ করিয়ে পুলিশ নিয়ে যায়। দুর্নীতি, মারপিট, তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। গত 29 মে তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। বিজেপি উল্টো পাল্টা কেস দিয়ে আমাকে ফাঁসিয়েছে। কিন্তু আপনাকে ফাঁসাচ্ছে কেন? আমাকে মানুষ কোনো জানে না, আমি রাজনীতি লিডার ছিলাম। এটা কিসের জন্য করা হলো বলে মূলত আপনি মনে করছেন? রাজনীতির সিক্রেট। খুব কাছের লোক, সারা 15টা বছর মানুষের তোলাবাজি করে গেছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল পুরো শেষ করে দিয়েছে, 50% ইন্ডাস্ট্রিয়াল বন্ধ হয়েছে, মেয়েদেরকে কাজের নাম করে দুঃসম্মাননা তুলে দিয়েছে, এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। দাপুটে তৃণমূল নেতার এখানেও কোমরে দড়ি। তমলুকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তমলুকে তৃণমূল কাউন্সিলরের কোমরে দড়ি। তৃণমূল জামানায় দেদার দুর্নীতির অভিযোগ, খুনের হুমকি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার। পালা বদলের পর গ্রেফতার চঞ্চল খাড়া। কাউন্সিলরকে কোমরের দড়ি পরিয়ে ঘোরালো পুলিশ। আমাকে জিজ্ঞেস করতে এসেছিল যে আপনি কবে দায়িত্ব নিয়েছেন,
এবং ওনার কাছ থেকে কি কি কাগজ হ্যান্ড ওভার নিয়েছেন, যা যা কাগজ লাগবে ওনারা যেগুলো বলে গেছেন, বাদবাকি যেগুলো লাগবে ওরা ভবিষ্যতে চাইবে বললো বা দরকার হলে বললো আপনি যদি যেতে পারেন ভালো, আর নাহলে আমরাও আসতে পারি। আইনের পথে চলবে, তাদের তদন্ত সাপেক্ষে বা তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারে। যেভাবে উনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন, একদিন উনি অ্যাডমিনিস্ট্রেটর রোল প্লে করার জন্য ওই চেয়ারম্যানের চেয়ারে বসছিলেন, আর আজকে ওনাকে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে ওনাকে ওই রুমে নিয়ে আসছে। প্রত্যেক মানুষই দুর্নীতি করার আগে একবার নয় 100 বার এইসব দিনগুলোর কথা মনে করে ভেবে ভাবা উচিত। ফের উত্তপ্ত ভাঙড়, পঞ্চায়েত বোর্ড দখল